আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে একটি বট গাছ, অনেক ভয়াবহ, অনেক বড়। পাশে অনেকগুলো জঙ্গলের মাঝখানে একটি বট গাছ। এই বট গাছ মূলত একটি রুম ঘিরে, অর্থাৎ একটি দেওয়ালকে ঘিরে এই বট গাছটি। এখানে মূলত ইন্ডিয়ার বর্ডার, এই যে 500, মানে আমরা আপনাদেরকে কিছু আরেকটি ভিডিওতে বলেছিলাম, একদম নিকটে। তো এখানে আসি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে এই জিনিসটি দেখতে পাচ্ছেন। এই জিনিসটি হচ্ছে মূলত আজ থেকে আমরা ইতিহাস অনেকেই জানি যে বাংলাদেশে আজ থেকে 350 বছর বা 300 বছর আগে শাহজালাল, শাহপরান যারা আসছিলেন, তারা এই জঙ্গলের মাঝখানে এখানে যাতে করে কোনো মানে আক্রমণ বা শত্রুদের থেকে বাঁচা যায় এবং ইসলামের জন্য কিভাবে কাজ করা যায়, সেই জন্য তারা এখানে একটি ঘর করেছিলেন। হ্যাঁ, একটি ঘর করেছিলেন। এখানে অনেকটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা এখন এবারকে মানে করা হয়েছে, নতুন করে রিফারিং করা হয়েছে, কিন্তু কাজ অনেক আগের। বট গাছটি দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহভাবে ঘেরাও করে রেখেছে, দুটি বট গাছ। তো এটা আজ থেকে 350 বছর আগে, যখন আমাদের বাংলাদেশের শাহজালাল, শাহপরান ইসলাম ধর্মের জন্য এসেছিলেন, তারা এই জঙ্গলের মাঝখানে এই ঘরটি করেছিলেন। দেখতে পাচ্ছেন প্রায় 300-350 বছর আগের এই বিল্ডিংগুলা। এদের ইটগুলা দেখতে পারেন, তাদের আমলের ইটগুলা কেমন। হ্যাঁ, মানে কোনো সাজানো গোছানো না। আমরা যেমন এখন বিল্ডিংগুলো অনেক সাজানো গোছালো করে বানাই, তাদের কোনো সাজানো গোছালো কিছুই ছিল না, কোনো রকম বানিয়েছিলেন তারা, দেখতে পাচ্ছেন। আর আমাদের এটি হচ্ছে বর্তমানের ইট। বর্তমানে আমাদের মানে যারা নতুন করে এটাকে রিফাইনিং করেছে তাদের। আর আগেরটা দেখেন, এটা বহুত আগে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আগেকার ইট। প্রায় 300 বছর যুদ্ধ তো হয়েছে আমাদের প্রায় 50 বছর, কিন্তু এই জিনিসটা হচ্ছে প্রায় 300 বছর আগের। এখানে আসলে আপনি অন্যরকম একটি মানে অনুভূতি পাবেন যে আসলে তারা ইসলাম প্রচারের জন্য কতটা নিজেদের ঘর বাড়ি ছেড়ে কতটা কষ্ট করেছিলেন। হ্যাঁ, আজকে আমরা আমাদের বিছানায় আরামের নরম বিছানায় শুয়ে কিন্তু ইসলাম মানে নামাজ ধর্ম পালন করছি। তারপরেও আমরা ধর্ম সঠিকভাবে পালন করতে চাই না, অথচ তারা বন জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছেন এভাবে কোনো রকম দিন কাটিয়েছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই জিনিসটা কতশো বছর আগের হইতে পারে। একটা বট গাছ কত আগের হইলে এগুলো এইভাবে ঘেরাও করতে পারে। তো আমরা এখানে স্থানীয় মানুষদের কাছ থেকে জেনেছিলাম যে এটা আজ থেকে 300 বছর আগে, যখন ওই যে শাহজালাল, শাহপরান তারা এসেছিলেন, তারাই এগুলা নির্মাণ করেছিলেন, মানে কোনো রকম তাদের জীবন যাপনের জন্য। এই হচ্ছে এটাকে আপাতত এখন বাদশাহ ফকির তাকিয়া ঈদগাহ ময়দান বলা হয়। বর্তমানে এখানে এমনিতেই কোনো ভণ্ডামি বা টাকা দেওয়া, হাদিয়া দেওয়া এগুলো হয় না, নিষেধ। যাক, এখানে দেখতে পাচ্ছেন এই যে কবরস্থান পাশে, এটা হচ্ছে কবরস্থান। হ্যাঁ, এটা বহুত আগেকার, নতুন করে হয়তো সংস্কার করা হয়েছে, বাদ বাকি অনেক আগেকার। এই দেখতে পাচ্ছেন এই বট গাছটি কিভাবে দেওয়ালগুলোকে আঁকড়িয়ে ধরেছে। তো আল্লাহর নিয়ামত, আমরা আল্লাহর দয়ায়, ভালোবাসায় আমরা ইসলাম ধর্ম অনেক সহজভাবে পেয়েছি। সেই জন্য এই ধর্মটাকে আসলে আমরা অবহেলা করছি, ইসলাম ধর্মকে আমরা অবহেলা করছি, নাস্তিকতা করছি। আমরা আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়, এবং যে মানুষগুলো আমাদের জন্য ইসলাম নিয়ে এত কাজ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন ইনশাআল্লাহ।